কক্সবাজারের সাবেক কাউন্সিলর একরামুলকে ক্রস ফায়ারে হত্যা মামলায় এবার গ্রেফতার দেখানো হয়েছে টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদি, র্যাবের সাবেক মহাপরিচালক আনোয়ার লতিফ সহ 4 জনকে। এই মামলায় পলাতক শেখ হাসিনা সহ 7 আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রসিকিউশন। এদিকে সাভারে আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে 7 জনকে। হ্যালো 2018 সালের 26 মে রাতে কক্সবাজারের টেকনাফে মেয়েকে ফোনে রেখে হত্যা করা হয় ওয়ার্ড কাউন্সিলর একরামুল হককে। বলা হয় বন্দুকযুদ্ধ। ওই ঘটনার অডিও রেকর্ড সামনে এলে তোলপাড় হয় দেশ জুড়ে। সে মামলায় সেনা হেফাজত থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় অভিযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদকে। গ্রেপ্তার আসামি ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম ও সাবেক র্যাবের মহাপরিচালক আনোয়ার লতিফ খান ও সাবেক এমপি আব্দুর রহমান বদিকেও নেওয়া হয় ট্রাইব্যুনালে। একরামুল হক হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন জানায় প্রসিকিউশন। 4 জনকেই গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এই র্যাব কর্তৃপক্ষ যারা আজকে এটা আসামি হয়েছে তার নেতৃত্বে আরও অসংখ্য ঘটনা ওখানে ঘটেছে। এছাড়া এ মামলায় অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ 7 আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দেন ট্রাইব্যুনাল। এ মামলায় গত 26 জুলাই শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আদালত। পুঙ্খানুপুঙ্খভাবে এটা বিচার বিশ্লেষণ করেছি, রিপোর্টটা আমি দেখেছি, সাক্ষ্য প্রমাণ দেখেছি, ঘটনাটা আমি পর্যালোচনা করেছি। কাউন্সিলর একরাম হত্যা মামলা এটা একটি ইন্ডিভিজুয়াল ঘটনা নয়, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এদিকে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সাভারে আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি সহ 7 জনকে গ্রেপ্তার দেখানো হয়। পাশাপাশি সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 13 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দেন ট্রাইব্যুনাল। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।